আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বাহ, আজ প্রথমবার ভক্তের একটুখানি সেবা করার অবসর পেয়েছি। প্রভু, এ ধরনের অবসর আপনি রোজ তো পাবেন না, কিন্তু পেট তো রোজ খাবার চায়। কি করে সংসার চলবে এদের? ভিক্ষে চেয়ে? ভিক্ষা করে? প্রভু, আপনার ভক্ত শুধু ভিক্ষার উপরেই জীবিত থাকবে? হ্যাঁ দেবী, কেন কি ও ব্রাহ্মণ? ওকে ভিক্ষের ওপরে সন্তুষ্ট করতে হবে। শাস্ত্র বলে ব্রাহ্মণ না কোনো ব্যাপার করতে পারে আর না কারোর সেবা। তাহলে কি করবে? একটি ব্রাহ্মণের ধর্ম এই পুরো সংসারকে বিদ্যা দেওয়া, শিক্ষা দেওয়া, রাজাকে সোজা পথ দেখানো, অধিকারীদের প্রজার সেবা করা শেখানো, জনমানবদের ভক্তির মার্গ দেখানো। কিন্তু এই সবাই কাজের ব্যাপার না করুক, নিজের জীবনে নির্বাহের জন্যেও বিদ্যা শেখানোর পয়সা যেন না নেয়। নিজের জীবন নির্বাহ ব্রাহ্মণকে কেবল ভিক্ষে চেয়ে করা উচিত। আর ভিক্ষে চাওয়ারও একটা বিধান আছে, যে খালি 5টা ঘরেই যেন অলোক জাগায়, আর ওই 5টা ঘর থেকে ও ভিক্ষে পায় না পায়, একটু পায়, ব্যাস ওই দিন অতটাতেই সন্তুষ্ট হতে হবে। ঘর ঘর চাইতে যেন না যায়। আর দেখো, সুদামা ওই ধর্মকেই নেভাচ্ছে। ভগবতী ভিক্ষাম দেহি। श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण। भगवती भिक्षाम देहि भिक्षाम देहि। श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण। भगवती भिक्षाम देहि। श्री कृष्ण 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 श्री कृष्ण। প্রভু, আজ আপনি এত দিয়ে দিলেন, আপনার কৃপা, আপনার ধন্যবাদ। দেখো রুক্মিণী, এতটাতেই আমার ধন্যবাদ করছে, যেমন আমি কোনো অসীম কৃপা করে দিয়েছি ওর ওপরে। যদিও এটা ওর নিজের কর্মের মাধ্যমে কামাই করা ভাগ্য, আমি আমার তরফ থেকে ওর মধ্যে একটি দানাও ডালিনি। এই বিনম্রতা একটি ভক্তের মধ্যেই হতে পারে। সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু কিন্তু কি?
কিন্তু কিন্তু এই কথাটা আমি এখনো বুঝতে পারছি না প্রভু, যে আপনি সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও আপনার ভক্তের কোনো সাহায্য করছেন না।